ছোট ভাই, তুই এখন যেখানে আছিস ঠিক সেখানে দাঁড়িয়ে থাক, এক পাও নড়বি না। আমি গত 20 মিনিট ধরে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর যতই খুঁজছি ততই আমার সন্দেহ বাড়ছে। তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, সত্যিটা না জেনে আমি কোথাও যাব না। আগে তুই আমাকে বল, আমার জন্মদিনের জন্য যে বিশাল চকলেট কেকটা ফ্রিজে রাখা ছিল সেটা কোথায় গেল? ভাইয়া, তুমি এত বড় একটা প্রশ্ন হঠাৎ করে করলে যে আমি মানসিকভাবে প্রস্তুতই হতে পারলাম না। মানুষকে এত বড় অভিযোগ করার আগে অন্তত 5 মিনিট সময় দেওয়া উচিত, যাতে সে নিজের নির্দোষ প্রমাণ করার জন্য কিছু শক্তিশালী যুক্তি খুঁজে বের করতে পারে। মানে তুই এখনো যুক্তি বানানোর সুযোগ খুঁজছিস? না না, আমি শুধু বলছি আদালতেও তো আসামিকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তুমি তো আমাকে দেখিয়ে রায় দিয়ে ফেলেছো। কারণ বাড়িতে আমি, তুই আর আম্মু ছাড়া কেউ ছিল না। আম্মু কেক খাবেন না, আমি খাইনি, তাহলে বাকি থাকে কে? একটা সম্ভাবনা কিন্তু এখনো বাদ পড়ে গেছে। কি সম্ভাবনা? ফ্রিজ। ফ্রিজ আবার কেক খায় নাকি? এত বছর ধরে শুধু খাবার ধরে রাখে, একদিন যদি নিজের জন্য একটু খেতে ইচ্ছে করে তাহলে দোষ কোথায়? ছোট ভাই, জি ভাইয়া। আজকে তোর কৌতুক শুনে আমি হাসবো না। সেটা আমি জানি, কারণ তুমি এখন ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানুষ সাধারণত হাসে না। কেকটা কোথায়? আমি যদি বলি বিষয়টা তুমি যেটা ভাবছো আসলে যতটা সহজ নয়। মানে? মানে কেকটা হারানোর পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে। তুই কি আমাকে কেকের ইতিহাস পড়াবি? না, ঘটনাটা বলবো। ঠিক আছে, বল। প্রথমে আমি শুধু ফ্রিজ খুলেছিলাম ঠান্ডা পানি খাওয়ার জন্য। তারপর? তারপর কেকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন বলছে আমাকে শুধু একবার দেখো। কেক কথা বলছিল? আমার কল্পনায়। তারপর? গন্ধ নিতে নিতে বুঝলাম এত সুন্দর গন্ধ পৃথিবীতে নষ্ট হওয়া উচিত না। আমি খুব ছোট্ট একটা টুকরো কাটলাম। টুকরোটা এত ছোট ছিল যে খাওয়ার পর মনে হলো এটা আসলে টেস্টই হলো না। তারপর আরেকটু কাটলাম। তারপর দেখলাম কেকের এক পাশে একটু বেঁকে গেছে। ভাবলাম এক পাশ বেঁকে থাকলে দেখতে খারাপ লাগবে, তাই সমান করার জন্য অন্য পাশ থেকেও একটু কাটলাম। ছোট ভাই, জি ভাইয়া। আমার খুব খারাপ একটা ধারণা হচ্ছে। আমারও হয়েছিল। তারপর কি হলো? তারপর কেক সমান করতে করতে কেকটা আর সমান করার মতো কিছুই বাকি থাকলো না। মানে পুরো কেকটা খেয়ে ফেলেছিস? খেয়ে ফেলেছি কথাটা একটু কঠিন শোনায়। তাহলে? আমি বলবো কেকটা ধীরে ধীরে আমার পেটে নিরাপদ আশ্রয় নিয়েছে। আমি আজকে সত্যি... 1 মিনিট, রাগ করার আগে একটা সুখবর আছে। এর মধ্যে আবার সুখবর কি?